পরিচালক বলতেছেন একটা আলোচনা করার জন্য। নগর সম্বন্ধে আলোচনার ব্যাপার তো মহান, আদি অন্ত নাই। তো বর্তমান বিশ্বের যে পরিস্থিতি এবং সৎসঙ্গের যে কন্ডিশন, এতে বর্তমান আচার্য পুরাই হতাশাগ্রস্ত, যার জন্য উনি আর দেওঘর থাকতেই পারেন নাই। ভ্রমণে বাইরেছেন মানুষকে রক্ষা করার জন্যে, মানুষকে প্লাস এই যে বর্তমান আমাদের ডিপি ওয়ার্ক, এটার জন্য মেনলি আমাদের করতে হবে দরকার। তো ডিপি ওয়ার্কের ব্যাপারে আমাদের করিমগঞ্জের একজন ঋত্বিক দাদা, কাজুদা একবার আলোচনাতে বলছেন রিসেন্টলি, তো ইউটিউবেই দেখা যে এটা পুরা এই অনুভূতির ব্যাপার। একটা মানুষ দীক্ষা নিল, ইষ্টবিধি করলো, ঠিকই আছে, ঠিকভাবে করলো, করাতে আস্তে আস্তে তার আধ্যাত্মিক উন্নতি এবং পাঞ্জাপ্রাপ্ত হয়ে ঋত্বিক হয়ে গেছেন। ও কীভাবে এই কাজটা করিয়া মানুষ অগ্রসর হতে পারছে, এইটা বলতে হবে। আর আরেকজন সেই মানুষ দীক্ষা নেওয়ার পরে ইষ্টবিধি করেও তারপর আবার ডিফল্টার হয়, আর ডিফল্টার হওয়ার পরে মানুষটা আর সৎসঙ্গতে আসেই না, ওটা আমরা জানতেই চাই না, মানতেই চাই না। এরও কারণটা কি, এটাও আমাদের আলোচনার প্রয়োজন আছে। তো ডিফল্টারের মধ্যে বেশিরভাগ দেখা যায় ঘরের মধ্যে হয়তো মানুষ 7 জন আছে, 7 জনের মধ্যে যে কোনো একজনকে, একটা বউ মানুষকে দীক্ষা দেওয়া হলো জবরদস্তি, ভালোভাবে আলোচনা হয় নাই। এই না হওয়ার জন্য ওই ঘরের মধ্যেও গেল, ইষ্টবিধি হয়তো 1-2 মাস 3 মাস করলো, তারপরে ওর ঘরের ছেলে মেয়ে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, মাদারি সব ওর এগেনস্টে, তো বাধ্য হয়ে ইষ্টবিধি বন্ধ করলো। এই যে ইষ্টবিধি যাজনের ব্যাপারে এই জন্যে একটা এই পুরা পরিবারটাকে দীক্ষা যাতে নিতে পারে, এই ব্যাপারে এই চেষ্টাটা করা উচিত। 10 জনের মধ্যে 2 জন নিল, বাকি কেউ নিল না, ওইটা ডিভোর্সের চান্সটা তাকেই বেশি। আবার এই যে 1 জন নিল বা 2 জন নিল পরিবারের মধ্যে, এদেরকে যদি আমাদের ঘরে আনতে হয়, তাহলে এটা সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। তার আসল যে কোন জায়গাটায় গিফট আছে, ওই জায়গাটায় ধরতে হবে। তারপরে ওই মানুষ সহ ঘরের আরও যত আছে দীক্ষা নেয় নাই, ওদেরকেও দিতে হবে রাস্তা। তো এই ব্যাপারে আমাদের দাদারা আরও আসনে বলবেন, আমি এখানে বলে শেষ করলাম।